আমি স্পষ্ট ভাষায় আজকে বলে যাচ্ছি, আমি যদি কোনো সুযোগ পাই, আমি সবার আগে আপনাদের যে যৌক্তিক দাবি দেওয়া সেগুলো পূরণের জন্য। দাবি আপনাদের নিয়ে আসতে হবে না, যারা দেশ পরিচালনা করে তারাই তো বুঝবে যে আপনাদের কি প্রয়োজন। এই পরিবহন কিন্তু কেউ বন্ধ করতে পারবে না। কেন, আমি একটি উদাহরণ দিয়ে বলি। আপনাদের মনে আছে, এখন থেকে 2 বছর আগে করোনার একটা অবস্থা সৃষ্টি হয়েছে। করোনার সময় কিন্তু মানুষজন ঘর থেকে বের হতো না, পরিবহন ব্যবস্থা প্রায় থেমে গিয়েছিল। জুমের সৃষ্টি হয়েছিল, জুম দিয়ে মানুষ কথা বলতো, মিটিং করতো, সব কিছু করতো। কিন্তু দেখুন আজকে কি হয়েছে, জুম কিন্তু গাড়ি ঘোড়া বাস ট্রাক তার যে প্রয়োজন সেই প্রয়োজনীয়তা কিন্তু বন্ধ করতে পারে না। ট্যাক্সি, সিএনজি, অটোরিকশা 4 বছর আগে, করোনার আগে যত ছিল এখন তার ডাবল হয়ে গেছে। কাজে তখন অনেকে মনে করেছিল 2 বছর যে আমরা ঘরে বসে সব কাজ করতে পারবো, আমাদের চলাফেরা করতে হবে না। কিন্তু এই তথ্য সঠিক হয়নি। তা করোনার পরে কিন্তু মানুষের চলাফেরা আরো অনেক বেড়ে গিয়েছে এবং মানুষের যেটা আমি বলেছি যে একজন আরেকজনের সামনাসামনি। আজকে এখানে আমি কেন এসেছি, এই যে আপনাদের সঙ্গে সামনাসামনি কথা বলছি, আমি যদি আজকে জুমের মাধ্যমে বলতাম আপনারাও কিন্তু আনন্দ পেতেন না, আমিও আনন্দ পেতাম। ঠিক কাজেই এইসব কারণে মানুষ একজনের সঙ্গে আরেকজনের যে সম্পর্ক, এইটা কিন্তু একটি চিরন্তন বিষয় এবং এটাকে সফল করার জন্য, এটাকে সম্ভব করার জন্যই কিন্তু এই কমিউনিকেশন সিস্টেম এবং এই যে পরিবহন কিন্তু পৃথিবীতে মানুষ যতদিন থাকবে এই পরিবহন থাকবে। কাজে আপনারা যে দায়িত্ব পালন করছেন সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশ্ব সমাজে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব আপনারা পালন করছেন এবং যারা রাষ্ট্র চালায়, আমি মনে করি শুধু এটা আপনাদের বুঝলে হবে না। কোটি মানুষের আস্থার ভালোবাসায় 11 বারের মতো দেশের 1 নম্বর রেফ্রিজারেটর ব্র্যান্ড ওয়ালটন। যারা রাষ্ট্র পরিচালনা করেন তাদেরকেও কিন্তু এটা বুঝতে হবে। আমি কথাগুলো বলছি যে এই যে একটা ব্যবস্থা, এই ব্যবস্থা গুরুত্ব সরকার যদি বুঝতে পারে তাহলে আপনাদের সকল রকমের সহযোগিতা সরকার দেবে। মহান আল্লাহ তাআলা যদি আমরা তো এখন চলে যাওয়ার পথে আছি, মহান আল্লাহ তাআলা যদি কোনো সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে আমাদের সরকারের দায়িত্ব পরিচালনার কোনো সুযোগ যদি এই দেশের মানুষ আমাদের দেয়, আমি স্পষ্ট ভাষায় আজকে বলে যাচ্ছি, আমি যদি কোনো সুযোগ পাই, আমি সবার আগে আপনাদের যে যৌক্তিক দাবি দেওয়া সেগুলো পূরণের জন্য। কেন আমি যে শুধু গাড়ি চালক সেই কারণে না, আমি গাড়ি চালকদের গুরুত্ব সেটা আমি বুঝতে পারি। দেখুন আপনারা একটা কত রকমের গুরুত্ব আপনাদের বিভিন্ন দিক থেকে। আপনারা একটু আগে যেটা বলেছি যে মানুষের মধ্যে যে যোগাযোগ, একজন আরেকজনের সঙ্গে যে ইন্টারাকশন করতে চায়, সম্পর্ক স্থাপন করতে চায়, সেই প্রক্রিয়াটি কিন্তু আপনারা সফল করছেন। আপনারা না থাকলে কিন্তু সেটা সম্ভব হতো। গাড়ি চালক না থাকলে গাড়ি চলতো না, যদি না চলতো এক জায়গা থেকে আরেক জায়গায় কিন্তু আমরা যেতে পারি। কাজে এই একটা গুরুদায়িত্ব আপনারা পালন করছেন, কিন্তু তার পাশাপাশি আরও কিছু গুরু দায়িত্ব আপনারা পালন করছেন। আমি সেটা সংক্ষেপে একটু বলব। সমাজের যে কিছু বিশেষ অংশ রয়েছে, যেমন বৃদ্ধ, নারী, দৈহিকভাবে অসহায়, যারা পাবলিক ট্রান্সপোর্ট, ধরেন বাস, তারা কিন্তু বাস ব্যবহার করার ইচ্ছা থাকলেও বাস ব্যবহার করতে পারবে না। তাদেরকে কিন্তু কষ্ট হলেও, যদি অর্থনৈতিক সঙ্গতি নাও থাকে তাহলেও কিন্তু হয় একটা সিএনজিতে উঠতে হবে, যদি একান্ত না পারে একটা রিক্সায় উঠতে হবে। কাজে সেই সেবা কিন্তু আপনারা দিচ্ছেন। আপনারা যে শুধু পেশা হিসাবে এখানে এসেছেন আমি এটা বিশ্বাস করি। আপনারা পেশা হিসাবে আপনাদের একটা পেশা, আপনারা সেই দায়িত্ব আপনাদের আছে, তার সঙ্গে যেটা যুক্ত হয়েছে আমি বিশ্বাস করি আপনারা কিন্তু মানুষকে সেবা দিচ্ছেন এবং এই যে বিশেষ সমাজের মানুষ তাদেরকে কিন্তু বিশেষ সেবা দিচ্ছে। এই কথাটি কিন্তু শুধু আপনাদের বুঝলে হবে না, এটা আমাদের।
এবং আমরা সেটা বুঝতে পারলে এই যে আমাদের কাছে দাবি নিয়ে আসছেন, এই যে আপনারা 12টা দাবি বলেছেন, তাহলে কিন্তু আমি মনে করি দাবি আপনাদের নিয়ে আসতে হবে না, যারা দেশ পরিচালনা করে তারাই তো বুঝবে যে আপনাদের কি প্রয়োজন, তারা তো নিজে থেকেই এই দাবিগুলো পূরণ করা উচিত।